শুভ সকাল বন্ধুরা, আজকে সকালটা স্টার্ট করলাম এই বৃষ্টি দেখেই। কেন ঘুম থেকে উঠে দেখছি এরকম বৃষ্টি হচ্ছে, মানে দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, আবার আজকেও মানে ঘুম থেকে উঠে দেখছি এরকম বৃষ্টি হচ্ছে। তো মুডটা তো পুরো খারাপ হয়ে গেল, কেন কন্টিনিউ যদি 2-3 দিন বৃষ্টি হয় তাহলে আর কার ভালো লাগে। আর এখানে দেখো আমাদের দৌড়ের অবস্থা, দেখো আমাদের দৌড়টা এইভাবেই পুরো জলে ভর্তি হয়ে যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপস পাইলের চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখতে পেলে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি সারা রাত পড়েছে, এমনকি প্রচুর পরিমাণে ঝড়ও দিয়েছে, বিশাল এখনও দিচ্ছে, মানে ঝড়টা বন্ধ হয়নি। আর টিপটিপানি বৃষ্টি মানে নিম্নচাপ যেটাকে বলে, সেই মঙ্গলবার থেকে হচ্ছে আজকে বৃহস্পতিবার, একদম কন্টিনিউ হয়ে গেছে থামাথামি কোনো সিন নেই। মানে গরমে মানুষকে পচিয়ে দিচ্ছিল, কি গরম কি গরম, এবার জলেতে মানুষকে পচে দিচ্ছে এই হচ্ছে ব্যাপার। মানে মানে কী হলো, কী অবস্থা, এখনও ঝরে যাচ্ছে। 9টা বেজে গেল, মা এখন দিচ্ছে ঠাকুরকে সেবা, কেন যে বৃহস্পতিবার বুঝতেই পারছে বৃষ্টির জন্য না সবাইরই কাজের লেট হয়ে গেছে। তো ওদিকে দেখো ঠাকুরের বাসনগুলো করেছে। তো আমি এখন যাবো হচ্ছে চা করতে, আমার ড্রাই ফ্রুট খাওয়া হয়ে গেছে। আমি উঠেছি আজকে 7:30টার দিকে, অনেকক্ষণ আগে উঠেছি, উঠে চুপ করে বসেছিলাম, মানে মুখটা ধুয়ে এসে। তো এবার যাব চা করতে, কেন মায়ের দেরি হবে, সেবা দিচ্ছে, কেন বৃহস্পতিবারটা একটু দেরি হয়। চলো। তো এদিকে দেখো আমি চা করে নিয়ে চলে এসেছি। চা করার সময় তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করা হয়নি। আর এখানে দেখো চাল ভাজা আছে, টোস্ট আছে, আর চা নিয়ে এসেছি, আমি চাল ভাজা দিয়ে খাবো। মা ওদিকে ঠাকুরকে সেবা দিচ্ছে আর আমি এখন বসে বসে চা খাচ্ছি। তো তোমাদের তো বললাম আমি আজকে বৃহস্পতিবার। তো দেখো এদিকে মায়ের সেবা দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না ঠাকুরের আসনটা। তাই আজকে ফুল আনা হয়নি গো কিনে, ওই ফুলগুলো কেনা হলে আরও বেশি ভালো লাগতো। যতটা গাছের ফুল পেয়েছে সেই ফুল দিয়েই মানে বৃহস্পতিবারটা সেবা দিয়েছে, নাহলে অন্যদিন মালা সব কিছু আনা হয়, জলের জন্য কিচ্ছু আনা হয়নি। তো বন্ধুরা এতক্ষণ ধরে বসেই ছিলাম, কি করব, মানে বৃষ্টিটা থামবে থামবে করছি, কিন্তু বৃষ্টি থামার নাম নেই, উল্টে আরও বেশি বৃষ্টিটা বেড়ে যাচ্ছে। কি আর বলবো, কিন্তু বৃষ্টির অপেক্ষায় বসে থাকলে আর কিছুই হবে না। তো এই সব আমি খেলাম, মুড়ি খেলাম আর কি, আর ঠাম্মা স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসছে, করলো, ডিমটা খেলাম। খেয়ে দিয়ে ওষুধ খেয়ে এখন ভাবছি চানটা করলে আমার হয়ে যাবে, কিন্তু চানটা করবো যে এতই বৃষ্টি পড়ছে, ভাল লাগে না। দেখো ওয়েদারটা হলে এরম বৃষ্টি পড়লে ভাল লাগবে, এমনিতে 2 দিন ভিজে ভিজে চান করেছি, আবার আজকে ওই জন্য দেখো তার কারণে এখানে পলিথিন নিয়ে এসেছি, পলিথিনটা মাথায় দিয়ে আমি মানে চান করতে পারবো, কারণ মাথা আর ভেজাবো না। 2 দিন কন্টিনিউ মাথা ভিজে গিয়ে চুল শুকোচ্ছেই না, এবার এরকম করে তো শরীর খারাপ করে যাবে না। তো ওই কারণে শুধু করবো, গাছ পরে মাথায় যাব। চলো চানটা করে নিই, যাক করে আসি, এসে তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা চান হয়ে গেছে, তো অনেকক্ষণ পর এলাম। তো চান করে অনেক কিছু মানে টুকটাক করে এটা ওটা করলাম, তাই একটু দেরি হলো। চানটা হয়েছে অনেকক্ষণ আগে। তো আজকে চুলে ফিনিকাজ করেছি বলে চুলটা ভেজে নে, নাহলে চুল ভিজে গেলে না প্রচুর অসুবিধা হয়। 2 দিন ধরে চুলটা খালি ভিজে যাচ্ছিলো, শুকোতেও চাইছে না, এই করে নাহলে চুলে গন্ধ বেরিয়ে যাবে বা চুলও উঠবে না। এই কারণে মাথায় ফিনিকাজ করেছি যে চুলটা ভেজে নে, খালি সম্মুখটা একটুখানি ভিজেছি, মানে কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আজকে কি করব, বর্ষাকালে তো জানোই এখন মানে 2-3টে করে আরও বেশি নাইটি লাগবে, কেন শুকোচ্ছে না, কন্টিনিউ 3 দিন ধরে নিম্নচাপ হয়েই যাচ্ছে, যেই কারণে কিচ্ছু মানে জামা প্যান্ট শুকোচ্ছে না। যেখানে যা মানে ছিল প্রথম সব টেনে বার করে আর কি পরছি। এই নাইটিটা আবার বার করেছি, এই নাইটিটা পরলাম। তো চলো, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এদিকে আমার সব হয়ে গেছে, এখন বাজে কটে জানো 12:30। চলো আবার দুপুরবেলা খাবার সময় কথা হচ্ছে। আর এদিকে আমাদের দুপুরে রান্না হয়েছে, দেখো এখানে পটল ভাজা, আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা, আর এখানে মাছের ঝাল। এটাই হচ্ছে আমাদের দুপুরবেলার আজকে মেনু। তো ওদিকে বৃষ্টি হচ্ছে আর এখানে ঘরে বসে বসে এখন মাছের ঝাল দিয়ে এখন ভাত খাবো সবাই মিলে। তারপরে দেখো ফ্রিজে ছিল একটা কিটক্যাট, তো আমার তো এই কিটক্যাট চকলেটটা খেতে খুবই ভালো লাগে, কার কার ভালো লাগে বলবে। আর এই প্যাকেটটা দেখো না কত ছোট্ট, ওই জন্য তোমাদের দেখাচ্ছিলাম 10 টাকা দাম। দেখো কইটুখানি কি সুন্দর দেখতে লাগছে না, ছোটোখাটো জিনিসগুলো দেখতে ভালো লাগে। তারপরে দেখো মা রাত্রে করেছিল পাস্তা, তো আমরা রাত্রে পাস্তাই খেয়েছিলাম সেদিনকে। তো আমি খেয়েছি, মা খেয়েছে, বাবা খায় না, আমরা দুজনেই খেয়েছি। সকাল বন্ধুরা, গুড মর্নিং। তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি, তো আজকে হচ্ছে শুক্রবার। তো কালকে শরীরটা খারাপ লাগছিল বলে তারপরে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। লাস্ট বোধহয় দুপুরবেলা না বিকেলবেলা তোমার সাথে কথা বলেছিলাম, ঠিক মনে পড়ছে না। তো ওই জন্য ভাবলাম আজকে কিছুটা দেখে শেয়ার করে দেবো। তো সেই দেবো না করে সেই 2 দিনেরই ভিডিও হয়ে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও, বুঝতেই পারছো। তো যাই হোক, এদিকে আজকে মোটামুটি বৃষ্টিটা হয়নি, সকাল থেকে উঠে দেখছি। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আজ
আজকে কয় হয়নি, নাই হোক গে, আর ভালো লাগছে না। কেন জামা প্যান্ট কিচ্ছু শুকোচ্ছে না, ঘর তো স্যাঁত করছে, মানে সমস্ত কিছু জায়গায় যেন আমার জল জমে আছে এরম ব্যাপার। তো একটুকু ভালো লাগছে না। একটু রোদ করলে একটু সরসরে হয়ে গেলে না জিনিসগুলো সব শুকিয়ে যায়। তাহলে কত মানে তুমি বার করে করে পড়বে, তাই না? কত জিনিস আছে, নতুনগুলো কি এবার ভাঙতে হবে নাকি? কন্টিনিউ 3 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখা যাক, আজকে থেকে যদি আকাশটা একটু কাটে খুবই ভালো হবে। বৃষ্টিটা না হলেই হবে, হাওয়া দিলেও হবে। এখন বাইরে হাওয়া দিচ্ছে আর আমার মা এখন জামা প্যান্ট মেলে দিচ্ছে, কেন হিসাবে চান করে এলো। এখনও ঠাকুরকে সেবা দেয় না, আর আমি বসে বসে ড্রাই ফ্রুট খাচ্ছিলাম। এখনও খেজুরটা খাবো। চলো দেখতে থাকো। তারপর আজকে দেখো ঘুম থেকে উঠেই সকালবেলা দেখছি এরকম রোদ বেরিয়েছে হালকা হালকা, মানে কি বলবো, মনটা তো পুরো একদম ফ্রেশ হয়ে গেল রোদ দেখে। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের উঠোনে কত জামা প্যান্ট, মানে 3 দিনের জামা প্যান্ট সব শুকোচ্ছিল না, একটু রোদ বেরোতে না সবাই রোদে দিয়েছে। আর এখানে দেখো সূর্য মামাটা কত সুন্দর লাগছে না, কিন্তু কিছুক্ষণের জন্য। তারপরে কিন্তু রোদটা সারাদিন ছিল না, এমনি হাওয়াতেই সব জিনিস সরসর হয়েছে। আকাশে দেখতে পাচ্ছ এখনো ঘোরটা কাটেনি, মানে মেঘলা করে আছে আর কি। কি মজা, কি মজা, রোদ বেরিয়েছে। তোমাদের দেখতে পেলে, তোমাদের দেখালাম রোদ বেরিয়েছি, কি মজা। আবার বেশি লাফানোর দরকার নেই, লাস্ট আবার দেখবো রোদটাই চলে গেছে, আবার জল এসে গেছে। তো যাই হোক, অনেক দিন পর রোদ বেরিয়েছে, মানে 3 দিন এক নাগারে নিম্নচাপ হয়ে গেছে বৃষ্টি, যেই কারণে কি মনে হচ্ছে না তো, মনে হচ্ছে অনেক দিন পর বোধহয় রোদ্দুরটা বেরোচ্ছে। এই রোদ্দুরটা এক সময় কি বিরক্ত লাগছিল। তো এই হচ্ছে ব্যাপার। তা মা ঠাকুরকে হিসেবে সেবা দিল। চলো তোমাদের আবার দেখাই ঠাকুরের আসনটা কত সুন্দর লাগছে। এই দেখো কত সুন্দর লাগছে, অপরাজিতা ফুল। আর এই সাদা ফুলগুলো বেশ কি নাম আছে, কি নাম গো মা এই সাদা ফুলগুলো? টগর ফুল। কত সুন্দর লাগছে, ফুল দিয়ে ভর্তি করে দিয়েছে। ঠাকুরের আসনটা ফুল থাকলে না খুব সুন্দর দেখতে লাগে, দেখবে। মাছটা নিয়ে আয়। কই মাছ কি মরে? বল বল দিদিকে বল। বলবি তো মরে গেছে কই মাছ। পাল দিদি খাবে নিয়ে আয়। এই না আমি খাবো, নিয়ে আসবি তো। আমি খাবো। কেন তুই খাবি? আমি খাবো তো। আমি খাবো। আমি তুই নিয়ে আয়। ওই বলছে মরে। আর এখানে দেখো এই কয়েন টিস্যুটা এখন জলে দিচ্ছি, দেখো জলে দিলে কি সুন্দর ফুলে যাবে না। আমি এটা ফার্স্ট টাইম করলাম, তাই আমি ভাবলাম আমি দেখবো বন্ধুদের একটু শেয়ার করে। আর ওদিকে দেখতেই পেলে রানী এসেছিলো, রানীও দেখছিল। তো বন্ধুরা অনেকক্ষণ পর চলে এলাম। তো চান খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, অনেকক্ষণ পরে এলাম। এখন বাজতে যাচ্ছে 12:30, আর আমার চান খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো এতক্ষণ মানে শুকনো জিনিসগুলো একটু মানে করছিলাম, মানে বুঝতেই তো পারছো আজ বৃষ্টি হয়নি, কিন্তু হাওয়া দিচ্ছে তাই একটু সরসরে হয়ে গেছে। হালকা হালকা একদম রোদ বেরোচ্ছে, রোদ বেরোই না বলা যায়, একদম হালকা হালকা না বেরোনোর মতো, মানে এমনি হালকা হালকা, মানে জামাগুলো গরম হয়ে গেছে এরম ব্যাপার। তবু ঠিক আছে, কেন সরসরে হলো, কদিন যা হচ্ছিল মানে বলার বাইরে। এটাই হচ্ছে ব্যাপার। তা আজকে আমাদের কি হচ্ছে না, আজকে আমাদের রান্না হয়েছে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। কেন বলো তো, এটা আমার খেতে ইচ্ছা করেছে, যেই কারণে মা করে দিয়েছে আজকে। কেন কালকেই খেতে ইচ্ছা করেছিল, কালকে বৃষ্টিটা পড়ছিল, আরও বেশি ভালো লাগতো খেতে, কিন্তু কালকে ইলিশ মাছ পাই না বলে তাই কারণে করতে পারে না। জন্য আজকে বাবা ইলিশ মাছ নিয়ে এসছে। কেন এখন তো ইলিশ মাছ এই উঠছে, তো তাই দামও প্রচুর, আর এখন মানে আনছে না, দাম বেশি বলে না আনতে চাইছে না, তো আজকে এনেছিল বলে বাবা নিয়ে এসেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ইলিশ মাছ ভাজার খিচুড়ি আজকে কি মজা, কত মানে আমার এরকম মানে আগে খেয়েছি, কিন্তু এটা হঠাৎ আর কি খেতে ইচ্ছে গেল, ইলিশ মাছ ভাজার খিচুড়ি। তো ওই জন্য মা বললো করে দিই, আজকে করেছে। আর কি বলবো, এই সামনের রবিবার আমি যাবো হচ্ছে আমার শ্বশুরবাড়ি, কারণ আমার দেখতে দেখতে 7 কিন্তু চলে গেলো, আর বেশি দিন বাকি নেই। তো কবে সেটা তোমাদের ওখানে আমি বলে দেবো খন। আর আজকে তো বলেছিলাম যে আমাদের দুপুরবেলা আজকে খিচুড়ি আর হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর এখানে দেখো মা পটল ভাজা করেছে। তো দেখতেই পাচ্ছি একদম গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, কি ভালো লাগছিল খেতে। কার কার জিভে জল আসছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। তারপরে দেখো বিকেলবেলা আমার মা এখানে লেবু আর আম কেটে দিয়েছে, আজকে ঘুমোইনি আজকে, তো বিকেলবেলা ওটাই বসে বসে আর কি খেলাম আর কি। তো বন্ধুরা চলে এলাম একবারে সন্ধ্যাবেলা, সেই মনে হয় বিকেলবেলা কথা হয়েছিল ফল খাওয়ার সময়। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দুদিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কালকে শনিবার, দেখি কালকে কোনো ভিডিও আসবে না, করবো না, কেন আমি তো বললাম তখন
রবিবার দিনকে আমি যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরবাড়ি, মানে রবিবার দিন যাব। কেন তোমার অম্বাবতী পড়ে যাচ্ছে, অম্বাবতীর ভেতরে আমি যেতে পারবো না, ওইখানে তার আগে আমি চলে যাব। আর ওখানে অম্বাবতী কাটতে একদম সাত খেয়ে তারপরে আসবো বাড়ি, ঠিক আছে? তো কবে সাত আমি তোমাদের ওইটা আমার শ্বশুরবাড়ি ওখানে গিয়ে বলবো কবে সাত। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। সবাইকে টাটা, গুড নাইট।